আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি জলেশ্বর পীরবাড়ির এলাকায়। তো যেহেতু আজকে উরুসের প্রথম দিন, তো হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী সাহেবের এই মাজারের সম্মুখে এই মহিষগুলো নিয়ে যাওয়া হবে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে দুইটা মহিষ কিন্তু অলরেডি আমাদের ঘুঘুডুয়া বাজার পার হয়ে গেল। তো কিছুক্ষণের মাঝে কিন্তু মাজারের সম্মুখে যাবে। তো এই মতো করে আজকে যেহেতু প্রথম দিন, তো প্রথম দিনে আপনারা আর কি লক্ষ্য করতে পারছেন যে হাজার হাজার দর্শক এইভাবে কিন্তু দান বরঙ্গিনীর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে পীরবাড়ি অর্থাৎ শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী সাহেবের বাড়ির দিকে কিন্তু রওনা দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন জিকির। তো আপনারা আর কি এদের জিকির কিছুটা শোনেন, তারপরে আমি আপনাদের আরও বিতঙ্গকে দেখাচ্ছি। মানুষ রে দেখ, মেসাল মানুষ জিকির করে দেখ। তো আমরা সরাসরি মাজারের সম্মুখে এসে গেছি। এখানে দেখতে পাচ্ছেন যে মহিষ দুইটাকে এখানে এনে বেঁধে রেখে এখানে কিন্তু জিকির করছে। যেহেতু এইটা প্রত্যেক বছরে এদের আর কি নিয়ম, হয়তো আমিও জানি না। তো শিক্ষিত সমাজ আপনারা কমেন্ট করবেন অবশ্যই, তো এটা কেন করা হয়। তো আসলেই দেখতে পাচ্ছেন যে মাজারের সম্মুখে যেখানে আর কি হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী সাহেব কিন্তু শুয়ে রয়েছেন। তো এখানেই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষের ভিড়। আজকে প্রথম দিনের অবস্থা এরকম, যেহেতু আজকে থেকে আর কি উরুসটা আরম্ভ। কালকে কিন্তু এই স্থানে পতাকা উত্তোলন হবে, কালকে 20 তারিখ অর্থাৎ মাঘ মাসের 5 তারিখ। তো যেনারা আর কি এই মুহূর্তে রয়েছেন, তো দেখতে পাচ্ছেন সরাসরি মাজারের সম্মুখে বড় দুইটা মহিষ। আমি কিছুক্ষণ আগে যে আপনাদের রাস্তাতে দেখাইলাম যে রাস্তা দিয়ে আসলো, তো সেই মহিষ দুইটা কিন্তু এখানে হয়তো আর কি আরও আসবে। যদি আসে তো আপনাদের অবশ্যই আরও দেখাবো। তো এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কত লোকের ভিড় এখানে আজকে প্রথম দিনেই জমাচ্ছে। আসলে দর্শক আর কি বলতে গেলে যে আমাদের এখানে জলেশ্বর পীরবাড়ি উরুসে প্রত্যেক বছরই কিন্তু আগে এরকম হয়তো, লকডাউনের জন্য মাঝে 2-1 বছর এরকম ছিল না। তো আবারও আর কি শুরু হয়ে গেছে। যেহেতু আমরা না বললেও আর কি কেউ মানবে না, যেহেতু আর কি অনেক দেশে বিদেশে অনেক ভক্তবৃন্দ রয়েছে। যেহেতু আমাদের শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী সাহেব উনি একজন বড় পীর ছিলেন আমাদের এখানকার। তো ওনার বংশ বাংলাদেশেও রয়েছে। তো দর্শক যাই হোক, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।